বিশ্ব যে তালে এগিয়ে চলেছে বিজ্ঞান প্রযুক্তির যুগে, সেই যুগে আমাদের শিক্ষা ব্যবস্থাটা এখনও সেইভাবে এগিয়ে যায়নি। তো আমি চাইব মানসম্মত একটা শিক্ষা। আমরা চাবো নতুন সরকার যিনি আসবেন তিনি আমরা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ছাত্র তরুণ সকলে অংশগ্রহণে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করেন। এখানে থাকবে না কোনো অহংকার, কোনো বৈষম্য, এবং সকলের মত নিয়ে একটা সুন্দর বাংলাদেশ আমরা প্রত্যাশা করি। শিক্ষা সেক্টর, ওর খাদ্য বস্তু অন্য যা সেক্টরগুলো আছে সবগুলি মোটামুটি আমরা চাই একদম দুর্নীতিমুক্ত হোক, এবং আমাদের সাধারণ পাবলিক যারা আছে আমরা যেন সুস্থ সালামতে এবং নিশ্চিততা সহকারে যেন বসবাস করতে পারি সবাইকে নিয়ে। দখলমুক্ত বাংলাদেশ গঠন করতে হবে, প্রতিটি মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে, এবং অর্থাৎ যেখানেই যাবে বিচার পাবে, এবং বিচারটা যাতে হয় জজ কোর্টে গেলে বিচার দেবে, আইন আদালতের কাছে বিচার পাবে, থানায় গেলে বিচার পাবে, সেই ধরনের সুন্দর একটি বাংলাদেশ চাই আমি। যে সরকারে আসুক আমাদের কর্মক্ষেত্রটা যদি বাড়িয়ে দিতে পারে এবং নেত্রকোনার দিকে একটু খেয়াল দেয়, যুব সমাজকে যদি এগিয়ে নেয়, তাহলে বাংলাদেশটা সুন্দর হবে। আমরা এরকম একটা বাংলাদেশ চাই যাতে আমরা ডাক্তারের কাছে গেলে দেরি না হয়, কষ্ট না হয়, ভোগান্তি না হয়, যাতে আমরা ডাক্তার দেখাইতে পারি। নির্বাচন পরবর্তী সময়ে আমি আগামীর বাংলাদেশকে দুর্নীতিমুক্ত এবং স্বাস্থ্য খাতে অভূতপূর্ব উন্নয়ন দেখতে চাই। এবারে নির্বাচনে আমরা যারা পরিবেশ কর্মী রয়েছে আমাদের মূল চাওয়াটাই হচ্ছে যে আগামীতে যে উন্নয়নগুলো হবে সবগুলো উন্নয়নের জন্য পরিবেশের বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয় আর কি, অন্য দেশের উপর নির্ভরশীলতা কমে আসে। হ্যাঁ, একবারে তো আর শেষ হওয়ার কথা বলতেছি না, যাতে কমে আসে আর কি, এই ধরনের একটা বাংলাদেশ আমি আশা করি আর কি। নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা মানুষের নাগালের ভিতরে যাতে থাকে, এটাই আমাদের আশা। আমরা তো দুর্নীতিমুক্ত দেশ চাই, ঘুষমুক্ত দেশ চাই, চাঁদাবাজ মুক্ত দেশ চাই, দখলবাজ মুক্ত দেশ চাই। 26-এর নির্বাচনে যে জয়যুক্ত হোক, মাদকের উপর জিরো টলারেন্স ওইটা অব্যাহত রাখার আমি জোর দাবি জানাচ্ছি। শহর সুন্দর চাই, আর গ্রাম এলাকাও যেন গরিববাসীরা সুন্দর করে দ্রব্যমূল্যের জিনিসপত্র কিনতে পারে, সুন্দর করে চলতে পারে, এটাই আমরা প্রত্যাশা। আমরা মাদক মুক্ত একটি বাংলাদেশ চাই। হ্যাঁ, আমরা পরিবার থেকে শুরু করে পরিবার, সমাজ, রাষ্ট্র, এমনকি গোটা বিশ্বে, হ্যাঁ, এবং সেই মাদকটা যাতে একদম নিপাতে চলে যাক।